নমস্কার, এজি অ্যাস্ট্রো টিপস থেকে আপনাদের সঙ্গে আমি বিজয়। পূর্বের ভিডিওতে আমরা শকের যে 12টি ঘর, সেই 12টি ঘরের মধ্যে 6টি ঘর নিয়ে আলোচনা করেছি। আজকে ভিডিও শুরুতে আবার 1 থেকে 6 ঘরের ব্যাপারে কিছু জানাই। 1 নম্বর ঘর আমরা জানি নিজ ভাব তনুভাব বলা হয়। এখান থেকে আপনার শরীর কেমন যাবে, শারীরিক গঠন দেখতে কেমন, আপনার ভবিষ্যৎ কাজ, আপনার চিন্তাধারা সব 1-এর থেকে বোঝায়। 2-এর থেকে বোঝায় পরিবার, আত্মীয় স্বজন, আপনার কথা বলার ভাষা কেমন হবে, অলংকার, এ সমস্ত 2-এর থেকে বোঝায়। 3 থেকে কী বোঝায়, আপনার শ্বশুর বোঝায়, যোগাযোগ বোঝায়, আপনার ভাই বোন, ছোটো ভাই বোন বোঝায়, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, এ সমস্ত ব্যাপারে বোঝায়। 4 হচ্ছে পরিবারের সুখ, পরিবার ব্যাপারে গাড়ি বাড়ি, জমি জায়গা, পরিবারের সম্পত্তি, এগুলো সব কেমন হবে। মা, প্রাথমিক শিক্ষা, এই 4র্থ ঘর থেকে আমরা জানতে পারি। 5ম ঘর থেকে আমরা কি জানতে পারি, আমাদের আনন্দ, শখ, ইচ্ছা, খেলাধুলা, প্রেম, উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা, এই সমস্ত আমরা প্রেগনেন্ট হওয়া, প্রথম সন্তান লাভ করা, এগুলো আমরা 5ম ঘর থেকে জানতে পারি। 6ষ্ঠ ঘর থেকে আমরা কি জানি, শত্রুভাব। এই শত্রুভাব হচ্ছে 7ম আইনগত ব্যবস্থা, আইনগত জিনিসটা আমরা 6ষ্ঠ ঘর থেকে জানতে পারি। আজকে আমরা শুরু করব 7ম ঘর। 7ম ঘরকে বলা হয় জায়াভাব, অর্থাৎ নাম শুনেই আপনারা বুঝতে পারছেন যে আপনি যদি পুরুষ হন তাহলে আপনি আপনার স্ত্রীকে বোঝাবে, বা আপনি যদি মেয়ে হন তাহলে আপনার স্বামীকে বোঝাবে, অপোজিট সেক্স। জাস্ট লগ্ন থেকে অপোজিট ঘরে হচ্ছে 7ম ঘর, একে জায়া ঘর বলে। এই ঘর থেকে আমরা কি জানতে পারি, এই ঘর থেকে জানতে পারি আপনার 2য় সন্তান, আপনার বিবাহ, শারীরিক সুখ, ব্যবসা বাণিজ্য, নতুন চুক্তিপত্র, সহযোগিতা, জনসংযোগ, খ্যাতি, এ সমস্ত আমরা 7ম ঘর থেকে জানতে পারি। এবার আসবো 8ম ঘর। 8ম ঘরকে নিধন ঘর বলা হয়ে থাকে, অর্থাৎ 8ম ঘর হচ্ছে আপনার দুর্ঘটনা, মৃত্যু, এ সমস্ত 8ম ঘরে নির্দেশ করে। 8ম ঘরে আরও নির্দেশ করে যে এমন কিছু যা আপনার জীবনে বয়ে নিয়ে যেতে হবে, বা এমন কোনো রোগ যা জন্মগত, বা এমন কোনো বিষয় যা আপনার বুঝতে জীবনে সময় লাগবে। 8ম ঘর থেকে আপনার ইন্স্যুরেন্স বোঝায়, গুপ্তবিদ্যা বোঝায়, ভালো অ্যাস্ট্রোলজার বোঝায়। 8ম ঘর আরও বোঝায়, 8ম ঘর আপনাকে পরের সম্পদ প্রাপ্তি যোগ দেখায়, বা পরের সম্পদ রক্ষা করার দায়িত্ব 8ম ঘরের থেকে পরিলক্ষিত হয়, এবং এখান থেকে 3য় সন্তানের যোগাযোগ ধরা হয়। এবার আসবো আমরা 9ম ঘর। 9ম ঘরকে ধর্মঘর বলা হয়ে থাকে, অর্থাৎ যত ধার্মিক কাজ, আপনার উচ্চবিদ্যা, আপনার পিতৃস্থানীয় লোক, গুরু, যাগযজ্ঞ, এ সমস্ত আপনার 9ম ঘর থেকে বোঝা যায়। 9ম ঘর থেকে আরও বোঝা যায় আপনার ধার্মিক কার্যকারিতা, তীর্থ ভ্রমণ, এ সমস্ত 9ম ঘর থেকে বোঝা যায়। এবার আসবো আমি 10ম ঘর। 10ম ঘর হচ্ছে কর্মের ঘর। 10ম ঘর থেকে আপনার
দশম ঘর আপনাকে আপনার শাশুড়ি বোঝায়, দশম ঘর আপনার বস বোঝায়, কর্ম বোঝায়, কর্মে সুনাম বোঝায়, নিজের লোকের কাছে আপনার খ্যাতি বোঝায়, উপার্জন বোঝায়। এ সমস্ত আপনার দশম ঘর থেকেই বোঝা যায়। মামার ভাই বোন এই সমস্ত দশম ঘর থেকে বোঝা যায়। 11 ঘর, 11তম ঘরকে 11তম ঘর হচ্ছে আয়ের ঘর, অর্থাৎ আপনার কি উপার্জন হবে, আপনার কি লাভ হবে, আপনি কি সঞ্চয় করতে পারবেন, ধন সঞ্চয় একত্রী করার একটা ইচ্ছা, আপনার ইচ্ছাপত্তি, আপনার খ্যাতি সুনাম, এগুলো 11তম ঘর। আপনার বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী, আপনার উপরের বয়োজ্যেষ্ঠ ভাই বোন বা বাবার কাকা কাকিমা, এ সমস্ত আপনার 11 ঘর থেকেই নির্দেশ করে। এবার আসবো আমরা শেষতম ঘর, 12তম ঘর। এই 12তম ঘরকে বলা হয় ব্যয়ের ঘর, অর্থাৎ যত রকম ব্যয় সেই 12 ঘর থেকেই নির্দেশ করে। আপনার হসপিটালের চিকিৎসা, ওষুধের খরচ, বিদেশ যাত্রা, বিদেশে বসবাস, সন্তানের পেছনে খরচা, আইনগত জটিলতা, স্বামী স্ত্রীর বিবাহ সংক্রান্ত জটিলতা, নিধন না শেষ পরিণতি, এ সমস্ত আপনি 12তম ঘর থেকেই জানতে পারবেন। 12তম ঘরে আরও নির্দেশ করে দূর যাত্রা, লোকালয় থেকে দূরে, এ সমস্ত 12তম ঘর থেকে আপনি জানতে পারবেন। এই হচ্ছে আপনার 1 থেকে 12তম ঘরের সাধারণ কিছু ধারণা দেওয়া হলো। আপনারা যদি শখে নিজের ঘর সম্বন্ধে জানতে না পারেন কোন ঘরের কী কাজ, তাহলে আপনি ঠিক বুঝতে পারবেন না। প্রথম হচ্ছে আপনার শ্বশুরকে বোঝায় 3য় ঘর, অষ্টমকে বোঝায়, অষ্টম ঘরকে বোঝায় শ্বশুর বাড়ি, দশম ঘরকে বোঝায় আপনার শাশুড়ি, 11তম ঘরকে বোঝায় আপনার স্ত্রীর ভাই বোন। তাহলে আপনি বুঝতে পারলেন যে আপনার ঘরের কার্যকারিতা কী। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে কি হয়, এরকম পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।